আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। তা বাটিতে সরিষা নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে কাঁচামরিচ, এখানে আছে পেঁয়াজ, এখানে লবণ, এখানে আমি মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দেবো। আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আমি একলগে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সরিষা ধোয়া বাটির পানিটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে সরিষাটা একটু কষিয়ে নেব 2-3 মিনিট। কষানো হয়ে গেলে কষানোর ভিতরে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আরও 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আস্তে আস্তে করে মাছটা কষাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। এখন মাছটা কষানো হয়ে গেছে, আর উপরে দিয়ে কিছু পানি দিয়ে দেবো। আমি সবসময় সরিষা রান্না করলে একটু ঝোলটা বেশি দিই, কারণ আমার মেয়েরা ঝোলটা খেতে খুব পছন্দ করে, তাই আমি ঝোলটা একটু বেশি দিই। এখন পানি দেওয়ার পরে 5-6 মিনিট রান্না করে নিছি। এখন আমার পুরো সরিষাটা রান্না রেডি। আজকের সরিষাটা খেতে অনেক টেস্ট হয়েছে।